আসসালামু আলাইকুম। আজ বুধবার ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ। আপনারা দেখছেন দৈনিক পত্রিকার খবর, আছে দৈনিক ইত্তেফাক। মারামারি কাটাকাটি করলে স্বাধীনতার সার্বভৌমত্ব বিপন্ন হবে, বলছেন সেনাপ্রধান। জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে রাওয়া ক্লাবের অনুষ্ঠানে তিনি আরও বলেন, পুলিশ, র্যাব, বিজিবি, ডিজিএফআই, এএনএসআই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে আন্ডারমাইন্ড করে সবাই শান্তিতে থাকবেন, এটা হবে না। পরিষ্কার করে বলে দিচ্ছি, ডিসেম্বর বা কাছাকাছি সময়ে অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হওয়া উচিত। পিলখানার বর্বরতা তদন্তাধীন বিডিআর সদস্য দ্বারা সংগঠিত, এখানে কোনো ইফ এবং বাট নাই। বিচারিক প্রক্রিয়াকে নষ্ট করবেন না, সেনাবাহিনীর প্রতি আক্রমণ করবেন না, আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নেই। দলের দায়িত্ব নিতে উপদেষ্টা পদ ছাড়লেন নাহিদ ইসলাম। গণ অভ্যুত্থানের শক্তিকে সংহত করতে আমার রাজপথে এবং ছাত্র জনতার কাতারে থাকা প্রয়োজন, বলছেন নাহিদ। বাংলাদেশে এই নির্মমতার সুবিচার নিশ্চিত করতে দায়বদ্ধ। পিলখানা হত্যাকাণ্ড প্রসঙ্গে বলেন প্রধান উপদেষ্টা, প্রকৃত দোষীদের শাস্তি চান শহীদ সেনা কর্মকর্তাদের স্বজনরা। পিলখানা হত্যাকাণ্ডের সমাধিস্থলে কান্না, ফুলের শ্রদ্ধা। বর্ষিয়ান রাজনীতিক আব্দুল্লাহ আল নোমান আর নেই। বাংলাদেশের অস্থিরতা দেখতে চাই না, সরকারকে সহযোগিতা করতে চাই, বলছেন তারেক রহমান। অনির্দিষ্টকালের জন্য কুয়েট বন্ধ ঘোষণা। ছিনতাইকারী সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা, দুজনকে উল্টো করে ঝুলিয়ে গণপিটুনি। এই ছিল দৈনিক ইত্তেফাকের প্রথম পাতার খবর। প্রতিনিয়ত আপডেট খবর জানতে আমাদের পেজটি ফলো করুন, আমাদের সাথেই থাকুন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।